হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই মুহূর্তে রিসরা স্টেশনে যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের ওখানে। রিসরা সিদ্ধেশ্বরী মায়ের ওখানে যাচ্ছি। লাইন পার হচ্ছে, একটু তাড়াতাড়ি যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি। মা স্বয়ং বসে আছেন, পুজো চলছে। শুনেছি এখানে মা খুব বিখ্যাত। আজ আমার ইচ্ছা হলো আসতে, মা দিদি এসেছে, ওদের সাথেও দেখা হয়ে যাবে। চারিদিকটা একটু দেখায়। এটা আশা করি অতিথিশালা। মায়ের মন্দির এটা। মায়ের মন্দির, মা পূজিত এখন। তোমরা এসে গেছো? ও, মা দিদি এসে গেছে। কখন এলি তোরা? হ্যাঁ, বলছি দিদিভাই কখন এলি? কি রে দিদিভাই? দিদিভাই এখন পুজো দিচ্ছে, তাকাচ্ছে না। দেখো বন্ধুরা, মায়ের মূর্তি দেখো। শুনেছি খুব জাগ্রত মা, মন প্রাণ দিয়ে যা ডাকা হয় তাই পাওয়া যায়। মাগো, সবার ভালো রেখে, সবার মঙ্গল করো। চারিপাশটা দেখাচ্ছি। ওখানে মা বসে রয়েছে, আমার মা। এটা মায়ের ঘাট। এখান থেকেই জল নিতে হয়? না না, ঠিক আছে। এটা এখান থেকে জল নিতে হয়? ঠিক আছে। এখানে সবই যেন মনে হচ্ছে আকর্ষণীয়, মনে হচ্ছে যেন মা ডেকে নিয়ে এসছে বলেই এসছি। এটা মা মনসার জায়গা। মায়ের ঘাট থেকে একটুখানি জল নিই। মা গো, শরীরের রোগ ভালো করে দাও, সকলের মঙ্গল করো, শরীরের রোগ ভালো করে দাও মা। এখানে শিব মন্দির। এখানে ঠাকুরের বোধহয় ভোগের ব্যবস্থার কাগজপত্র নেওয়া হচ্ছে, দিদি নিচ্ছে। মায়ের একটা বড় জিনিস সবার দিয়ে করে নেন, তাই তো? মাকে দেখা যাচ্ছে এখান থেকে, কত সুন্দর, কত মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। রোজ আসতে পারলে ভালো হয়, কিন্তু কী করবো, অনেকটা দূরে থাকি। সুস্থ রাখুন মা সকলকে, সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। মায়ের কাছে প্রার্থনা করি মা সকলকে সুস্থ করে দিন। এখানে লেখা আছে মায়ের কবে কি পুজো, বিশেষ পুজো আছে। ওই যে দিদি এখানকার মানে বলে আমাদের অনেকটা অভিজ্ঞতা করলেন আর কি। আমরা জানতে পারলাম অনেক কিছু দিদির মুখ থেকে, ভালো লাগলো খুব। কারণ আমরা তো তেমনভাবে মায়ের সম্পর্কে যেটুকু লোকমুখে শুনেছি সেটুকুই, তার বিশেষ কিছু তো না। আর আপনাদের মুখ থেকে শুনে সত্যিই খুব ভালো লাগলো। আবার আসবো আমরা।
দিদির মুখ থেকে আরেকটু শুনুন। এই যে ঘাট, এই ঘাট থেকেই মা মাঝখান থেকে উঠে এসছেন, এর এখান থেকেই মা উঠে এসছেন, ঘট উঠে এসছিল এখান থেকে। ও, স্বপ্নে মূর্তি দেখা দিয়েছিল পুরোহিত মশাইকে? না, উনি একজন বাংলাদেশি লোক ছিলেন। আচ্ছা, একটু ঠাকুর ঠাকুর নিয়ে ইয়ে করতেন। আচ্ছা, রোজ গঙ্গা চান করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গঙ্গাতে সেদিনকে কোনো কারণে শরীর খারাপ, গঙ্গাতে যেতে পারেননি। আচ্ছা, তখন এইখানে এসে বসে বসে ধ্যান করছিলেন। আচ্ছা, সকালবেলা ভোরবেলা। এটা ঠিক কত বছর আগে মায়ের? 600 বছর আগে। 600 বছর আগে লেখা আছে সব? সব লেখা আছে, সামনে লেখা আছে। ঠিক আছে, দেখবো তাহলে, নেবো ফটোটা। হ্যাঁ, বই আছে এখানে, বই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের সব ইতিকথা লেখা আছে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো। এখন একটু ভিড় কমে গেছে বলে মাকে সামনে থেকে নিলাম। সকলকে ভালো রাখুন, সকলকে রোগ থেকে মুক্ত রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি। মা সকলের মঙ্গল করো। মাকে ভোগ দেয়া হবে একটু বাদে, 11টার সময় মাকে ভোগ দেয়া হয়। এখনো পুজো চলছে। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করবে, মায়ের মূর্তিটা কিন্তু একটু অন্যরকম। দেখো, মায়ের কিন্তু জিভ বার করা নেই, প্লাস মায়ের দুটো হাত, নিচে কিন্তু কোনো শিব ঠাকুর নেই। মা খুব জাগ্রত। আমি সব বন্ধুদের বলবো, সকলে এসো, একবার মাকে দর্শন করে যাও, মাকে মনের বাসনা জানিয়ে যাও। মা সকলকে সুস্থ ও নিরোগ রাখুন। মাকে দর্শন করে আমি আজ সত্যিই ধন্য। আর ভিডিওটা আজকে আমি এখানেই রাখলাম। সকলে ভালো থেকো বন্ধু, আর যদি পারো একবার করে এসে মায়ের দর্শন করে যাও।